মাশাআল্লাহ, গাছে বেশ আম হয়েছে। এই আম দেখে কি বলেন, আম ভর্তা না খেয়ে থাকা যায়? পরে স্বামীকে বলে কয়ে এই রোদের মধ্যে কয়টা আম পাড়ালাম। পরে আর কি বললাম, আমার তো খুব গরম লাগছে, তুমি একটু আমগুলো ছিলে দাও। পরে আমার স্বামী খুব সুন্দর করে আমগুলো ছুলে কুচি কুচি করে কেটে কেটে নিল। পরে আমাকে বলল, তুমি ভর্তা করো। আমি বললাম, তোমার হাতে ভর্তাটা না বেশ মজা হয়, তুমি একটু করো, আমার তো অনেক গরম লাগছে। পরে আর কি আমার গরমে অস্থির হওয়া দেখে আমার স্বামী বলল, ঠিক আছে আমিই করে দিচ্ছি। সাথে একটু মেয়েটাও হেল্প করলো, আর আমার সাঙ্গপাঙ্গগুলো আছে ওরাও একটু সহযোগিতা করলো। সবাই মিলে আমি তো দেখলাম কি সুন্দর করে সবাই একটু সহযোগিতা করছে। এরপর কি আম ভর্তা হয়ে গেল। এখন তো খাওয়ার পালা। ভাই, খাওয়ার সময় আমার একদমও গরম লাগে না, কী যে মজার ছিল, কী যে টেস্ট লেগেছে। সেই স্বাদ ছিল আম ভর্তাটা, সেই স্বাদ। আম ভর্তাটা করতেই যত কষ্ট, খেতে আর কষ্ট হচ্ছে না, সবাই ঘপার ঘপ খেয়ে ফেলছি। সেই মজা ছিল, সেই স্বাদ ছিল। যাই হোক, আম ভর্তাটা খুবই স্বাদ হয়েছিল। সেজন্য আমার স্বামীকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এত মজার একটা আম মাখা খাওয়ানোর জন্য। এবং আমাদের ইচ্ছে ছিল আমরা ছাদে বসে এই আম মাখাটা খাবো, কিন্তু এত গরম, এত রোদের তাপ, তার ভিতরে আমরা আসলে পেরে উঠি নাই যে ছাদে যে আম মাখাটা খাবো। যাই হোক, ঘরের ভিতরেই আরামে খেয়েছি, খুব ভালো লেগেছে। এবং এভাবেই যেন আপনাদেরকে আরও একটু ভালো ভালো ভিডিও দিতে পারি। সবাই আমাদেরকে বেশি বেশি সাপোর্ট করবেন, আমাদের পাশেই থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।